কিন্তু পিছন ঘুরে তাকাতেই দেখলাম কেউ নেই। আমার ভয় করতে লাগলো এবং আমি এবারে জোরে হাঁটতে শুরু করলাম। শোভন আমার ছোটবেলার বন্ধু। অনেকদিন পর ওর চিঠি পেলাম। চিঠিতে লেখা, ওর ছেলের মুখে ভাত। 28শে জুলাই, অর্থাৎ রবিবার। তাই আমি যেন 2 দিন আগে থেকে চলে যাই ওর বাড়িতে। ওর মা পই পই করে বলে রেখেছে আমি যেন অবশ্যই যাই। রাস্তায় জ্যাম থাকায় বাস 2 ঘন্টা লেট করে এবং আমাকে একটি হোটেলের সামনে নামিয়ে দেয় এবং কন্ডাক্টর বলল এখান থেকে অটো বা টোটো ধরে নিতে। আমি হোটেলের সামনে যেতে লাগলাম এবং দোকানদারকে ডাকতে লাগলাম, দাদা কেউ কি আছেন দোকানে? দোকানের ভিতর থেকে সাদা ধুতি ও হলুদ জামা পরে এক ব্যক্তি বেরিয়ে এলেন এবং বললেন, হ্যাঁ বাবু, বলুন কি দেব? আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, আজ্ঞে মশাই কিছু চাই না, আপনি আমাকে হাতিবাড়ি যাওয়ার টোটো বা রিক্সা কোথা দিয়ে ধরব এটা একটু বলে দিন। দোকানদার আমাকে বলল, আগে বাবু, রাত 8টার পর এখানে কোনো টোটো বা রিক্সা চলে না, সব বন্ধ হয়ে যায়। আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, তাহলে এখন আমি এতটা পথ যাব কি করে? দোকানদার আমাকে বলল, আগে বাবু, তা বলতে পারবো না, কিন্তু আপনি রাস্তা ধরে চলে যাবেন। যদি রাস্তায় কোনো টোটো বা রিক্সা থাকে তাহলে উঠে যাবেন। আমি ভাবলাম হ্যাঁ, ওটা করাই ঠিক হবে। এতটা পথ হেঁটে যেতে হবে আর পৌঁছতে রাত্রি হয়ে যাবে, তাই ঠিক করলাম এখান থেকে একেবারে রাতের বেলার ডিনারটা সেরে নিই। ঠিক আছে, আপনি আমাকে, আপনার দোকানের কি স্পেশাল খাবার আছে আমাকে 1 প্লেট দিন। সকালবেলায় বেরিয়েছি, সারাদিন কিছু খাওয়া হয়নি, খিদেতে পেট ডাকছে, তারপর আবার এতটা পথ পায়ে হেঁটে যেতে হবে। হ্যাঁ বাবু, অবশ্যই। আপনি ওইখানে বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। আমি গিয়ে বাইরের টেবিলে বসলাম এবং তার কিছুক্ষণ পর দোকানদার আমার জন্য 1 প্লেট খাবার নিয়ে আসলো। এই নিন বাবু, আমার দোকানের স্পেশাল বিরিয়ানি। খাওয়া শেষ করে আমি দোকানদারকে বললাম, আপনার দোকানের বিরিয়ানি খেতে খুব ভালো, খেয়ে প্রাণটা ভরে গেল। তাহলে মোট কত টাকা হয়েছে আমার? আগে বাবু, আপনাকে টাকা দিতে লাগবে না। এমনিতেও এত রাত হয়ে গেছে, আমার খাবারটা সেই নষ্টই হতো। তার থেকে বরঞ্চ আপনি খেলেন, কোনো ব্যাপার না, দিতে হবে না টাকা আপনাকে। আরে না না, ঠিক আছে, আপনি বলুন না কত হয়েছে, আমি দিয়ে দিচ্ছি, এটা তো আপনার ব্যবসা। আগে না বাবু, দিতে হবে না আপনাকে। এমনিতেও ওই খাবারটা নষ্টই হতো, আর এমনিতেও আপনি আমার শেষ কাস্টমার ছিলেন। অনেক করে বলার পরেও দোকানদার আমার কাছ থেকে টাকাটা নিল না। তবে বাবু, আপনাকে একটা কথা বলে রাখি, ওই রাস্তা দিয়ে সাবধানে যাবেন। শুনেছি ওই রাতে ওই রাস্তাটা নাকি ভালো নয়। এবং আমি বেরিয়ে পড়লাম দোকান থেকে হাতিবাড়ির উদ্দেশ্যে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ভয়ে গা যেন ছমছম করছে, সাথে লাইটও নেই। রাস্তার মধ্যে দিয়ে আমি একা হেঁটে চলেছি এবং কিছুটা আসার পর আমাকে যেন লাগলো পিছন থেকে কেউ আসছে। তাই আমি ভাবলাম যাই হোক, অন্ধকারে অন্তত একজন সঙ্গী পাওয়া গেল।
কিন্তু পিছন ঘুরে তাকাতেই দেখলাম কেউ নেই। আমার ভয় করতে লাগলো এবং আমি এবারে জোরে হাঁটতে শুরু করলাম। আমি আবার দাঁড়ালাম এবং বললাম, দেখুন, আপনি যেই হন না কেন, আমার কাছে কিন্তু বন্দুক রয়েছে, আমি কিন্তু গুলি করব। আর তাছাড়া আমার কাছে সেরম কিছু নেই, বন্ধুর ছেলের মুখে ভাতে যাচ্ছি, তাই ব্যাগে কয়েকটি খেলনা রয়েছে আর সামান্য কয়েকটি টাকা রয়েছে, এর থেকে বেশি কিছু পাবেন না। তারপর আমি দৌড়াতে লাগলাম এবং দেখলাম একটা কঙ্কাল দেহ আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। আমি যত জোরে দৌড়াই ও তত আমার পিছনে জোরে দৌড়ায়। এবং দৌড়াতে দৌড়াতে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম এবং অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন